এতে সন্তুষ্ট হতে পারলাম না। অনেক প্রশ্নই থেকে গেল, অনেক কথাই জানা থেকে গেল, অনেক কিছু মনে প্রশ্ন আরো উঠলো যে এই 2 মাস আমরা কি করব। ভলান্টিয়ার অভিযান শুরু হবে কাল থেকে। হ্যাঁ, পালিয়ে গেল, দেখলেন তো? আমি দেখলাম একজন খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে। আমরা এখানে খেতে এসেছি, আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না। ভলান্টারি সার্ভিসের কথা বলেছেন, সেটা প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মেনে নেবে এই শর্তে, যদি পুরো না ফিরে পাওয়া অবধি যে হঠাৎ করে আমাদের যেভাবে ফেলে দেওয়া হলো হাত পা বেঁধে জলে, সেই জায়গা থেকে উঠিয়ে না দেওয়া অবধি আমরা আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। মুখ্যমন্ত্রী আজকের 2025 সালের একবারে স্পেশাল একটা ললিপপ দিল। সেই ললিপপটা কি দিয়ে তৈরি? স্যাকারিন দিয়ে তৈরি। দেখুন, কোনো অযোগ্যের চাকরি বহাল থাকা যোগ্য শিক্ষক শিক্ষিকা একজন কেউ কোনোভাবে মেনে নেবে না। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী যে ভলান্টারি সার্ভিসের কথা বলেছেন, সেটা প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মেনে নেবে এই শর্তে, যদি মধ্যশিক্ষা পর্ষদ ইমিডিয়েট অযোগ্যদের চিঠি করে টার্মিনেট করেন। যদিও এটা সিদ্ধান্ত আমরা দলগতভাবে নেব, আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ থেকে আজকে হয়তো প্রেস মিটও করে জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমি আমার যারা সাথী, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের আমি যেভাবে চিনি, তারা এই শর্ত কখনো মানবেন না যে অযোগ্যদের সঙ্গে আমরা গিয়ে কাজ করব। তাতে 2 মাস 6 মাস আমাদের ভলান্টারি সার্ভিস বলুন, ফ্রি সার্ভিস যাই বলুন, আমরা রাজি। কিন্তু অযোগ্যদের সঙ্গে গিয়ে আমরা কোনোভাবে কাজে যোগ দেব না। আমি এটা তো বুঝতে পারলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, হয়তো ততটা মেধা আমার নেই। কিন্তু যেখানে সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 12% ইন্টারেস্টে অযোগ্যদের স্যালারি ফেরত দিতে হবে, তাদের নাম রোল নাম্বার সহ সিবিআই তালিকা জমা দিয়েছে, তারপরে কি করে মাননীয় মুখ্যমন্ত্রী লিস্ট চাইবার কথা বললেন, এটা আমার ছোট বুদ্ধিতে আমি বুঝতে পারিনি। আমাদের সেটা একটু দলগত আলোচনার ব্যাপার আছে। তবে আজকের পর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, স্কুলে ফেরত যাওয়ায় আপত্তি নেই। একটাই শুধু সমস্যা, অযোগ্যদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে স্কুল থেকে। এই শর্তে আমরা ইমিডিয়েট ফিরতে পারি, তবে সিদ্ধান্ত দলগত হবে, যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ। দেখুন, এখন সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু আমাদের চাকরি নেই, তাই আশ্বস্ত বলতে যতক্ষণ না সেটা বাস্তবায়িত হচ্ছে, যতক্ষণ না আমরা পুরো আইন মেনে স্কুলে জয়েন করতে পারছি, ততক্ষণ তো পুরোপুরি বলাটা বোকামি ছাড়া কিছু না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিক প্রধান, আমাদের যেভাবে বলেছেন, আপাতত অবশ্যই আমাদের তিনি আমাদের অভিভাবক, এবং তার কথা আমাদের না মানার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আমি এটা তো অবশ্যই দলগত সিদ্ধান্ত হবে, তবে আন্দোলনের পথ যদি আমরা ছেড়ে দিই, মনে হচ্ছে সমূহ বিপদ আছে। ইল্লাজুর রহমান, আমি সোনারপুরে বাড়ি, দত্তের চক হাই স্কুল, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুরে শিক্ষকতা করতাম। মুখ্যমন্ত্রী বলেছেন যেটা, যে উনি আমাদের যোগ্যদের চাকরির বিষয়টা একটু ভেবে দেখবেন। তো আমরা ওনার ওপর আশা রাখছি, দেখা যাক কি হয়, ওনার ওপর আশাবাদী। স্কুলে যাব, কারণ আমার স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের উপর অপেক্ষা করে আছে, ওরা যেতে হবে, আমাদের হেডমাস্টার মশাইও বলেছেন। তো স্কুলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব, যদি মানে আশা রাখছি যাওয়ার চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা যাব। এবার দেখুন, আমরা একজন শিক্ষক, আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, সেই স্কুলের প্রতিও আমাদের কিছুটা দায়িত্ব বর্তায়। আমরা এতদিন ধরে চাকরি করছি সেই স্কুলে ছোট ছোট ছেলেমেয়েরা, আমি নিজে মাধ্যমিকের খাতা দেখছি, উচ্চ মাধ্যমিকের খাতা এখনও আমার বাড়িতে রয়েছে। তো নিশ্চয়ই আমার কিছু দায়িত্ব বর্তায়। যখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন, উনি আমাদের সব রকমভাবে আইনি সহায়তা দেবেন বলেছেন, তো সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই ওনার উপর ভরসা রাখবো এবং আমরা স্কুলে যাব। হলো কিছুটা আশ্বস্ত হলাম, কিন্তু এতে সন্তুষ্ট হতে পারলাম না। অনেক প্রশ্নই থেকে গেল, অনেক কথাই জানা থেকে গেল, অনেক কিছু মনে প্রশ্ন আরও উঠলো যে এই 2 মাস আমরা কি করব। ভলান্টিয়ারি সার্ভিস সেটা আসলে কি, আসলে কোন পদ্ধতিতে চাকরি ফিরে আসবে, যে সুপ্রিম কোর্ট আমাদের চাকরি কেড়ে নিয়েছে একদম লিখিত রায় আকারে, সেই চাকরি কিভাবে ফিরে আসবে তার কোনো সঠিক দিশা আমরা পেলাম না। শুধু কিছু কথা শুনে ফেরত যাচ্ছি, যতক্ষণ না এর সঠিক দিশা দেখতে পাই আমরা পথেই থাকবো। আশ্বস্ত এখনো অবধি আমরা হইনি, উনি আশ্বস্ত করেছেন আমাদের, এখনো অবধি পুরো না ফিরে পাওয়া অবধি যে হঠাৎ করে আমাদের যেভাবে ফেলে দেওয়া হলো হাত পা বেঁধে জলে,
সেই জায়গা থেকে উঠিয়ে না দেওয়া অবধি আমরা আর কাউকেই বিশ্বাস করতে পারছি না। এখন দেখা যাক কি হয়। পদক্ষেপ আমরা এখনো কিছু ভাবিনি, কাল থেকে স্কুল যাব কিনা একটু ভেবে নিয়ে দেখছি। কাল থেকে স্কুল যাবেন? স্কুল যাব, সাফাই অভিযান শুরু হবে কাল থেকে। আপনি একটু আগে একজনকে ইয়ে করলেন যে সাদা খাতা, হ্যাঁ পালিয়ে গেল, দেখলেন তো? চোখে আমি দেখলাম একজন নীল খাবারের প্যাকেট নিয়ে যাচ্ছে, আমরা এখানে খেতে এসেছি। আমাদের সন্তানকে কি খেতে দেবো আমরা জানি না, বিনা অপরাধে আমাদের চাকরিটা খেয়ে নেওয়া হলো। কারোর কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব, আমাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিলেন কাল থেকে স্কুলে যেতে হবে। আমরা তো স্কুলে যাবই, কারণ আমরা নিজেদের যোগ্য মনে করি। এখনও একটা সিঙ্গেল অথরিটি আমাদের বিরুদ্ধে একটা কোনো সিঙ্গেল অ্যালিগেশন আজ অব্দি আনেনি। প্রথমে অভিযুক্ত হয়, তারপর দোষী হয়। আমাদের বেলা তো অভিযোগই নেই কোনো, অথচ দোষীর ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া কথা বলে যে সুপ্রিম কোর্ট তালিকা দিতে পারেনি যোগ্য অযোগ্যদের, এই কাজটা কি সুপ্রিম কোর্টের ছিল? উনি ভুল বলছেন। যে তালিকা উনি সুপ্রিম কোর্টের কাছে চাইছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশনের কাছেই আছে, যে কে বৈধ আর কে অবৈধ। সেই তালিকা নিয়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছাঁটাই করুক, যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরকে সসম্মানে ওই জায়গায় পুনর্বহাল করুক। প্রশ্নই ওঠে না। কালকে যদি পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয় যে ওই সালের প্যানেল বাতিল, আর তারা সিভিক ভলেন্টিয়ারের কাজ করুক, তারা কি মেনে নেবে? স্কুলে যাব, কেন যাব না? আমরা তো যোগ্য। আমরা ভলেন্টিয়ারি সার্ভিস মানি না। স্যালারি পাই কিসের ভলেন্টিয়ারি সার্ভিস? আপনাদের তো এই যে পুরো যে প্যানেলটা সেটা তো বাতিল করা হয়েছে, কিন্তু এই যে তারপরেও যেটা বাতিল করা হয়েছে, যতক্ষণ না সার্ভিস টার্মিনেশন নোটিশ আসছে ততক্ষণ আমরা এখনো টিচার। আপনারা মুখ্যমন্ত্রীর কথায় সন্তুষ্ট হ্যাঁ কি না? না। কেন? কারণ ওনার এই ভাষা কথায় সন্তুষ্ট নই। ওনাকে এটুকু এনি হাউ নিশ্চিত করতে হবে, যেহেতু আমাদের বিরুদ্ধে একটা সিঙ্গেল অ্যালিগেশন নেই আমাদের চাকরিতে। আমরা লিখিত চাই যে সরকারের, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নোটিশ জারি করুক যে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদের চাকরি সসম্মানে পুনর্বহাল রইল। নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে 21 এ নিয়ে এখন আমরা কোনো মন্তব্য করব না। এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। প্রতাপ রায়চৌধুরী। প্রশ্ন এই কারণে, আমরা যেটা চেয়েছিলাম, যোগ্য প্রার্থী আমরা যেটা চেয়েছিলাম সেই রকমভাবে আমাদের যে ভাবনা, সেই ভাবনার সঙ্গে ম্যাচ করেনি। সেই জন্য আমরা সন্তুষ্ট নই। এই কারণে সন্তুষ্ট নই। উনি ভলেন্টিয়ারি কথাটা বললেন কেন? ভলেন্টিয়ারি কথাটা কেন বললেন? আমরা কি ভলেন্টিয়ারভাবে যুক্ত হয়েছি নাকি? উনি বলেছেন, অবশ্যই এটা ভাবনা চিন্তার বিষয়। উনি বিদ্যালয়ে যেতে বলেছেন, আমরা সেটা আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। আমাদের নেতৃত্বরা যে কথাটা বলবে সেই রকমভাবে আমরা করব। যদি যোগ্য সকল সহশিক্ষকরা, শিক্ষিকারা যদি মনে করে যে মুখ্যমন্ত্রীর প্রস্তাবে আমাদের স্কুলে যাওয়া উচিত, অবশ্যই আমরা যাব। যদি মনে করে যে না, এখান থেকে বিকল্প পন্থা রয়েছে, যতক্ষণ না আইনানুগ ঝামেলা মিটছে, যতক্ষণ না আমাদের শপথে বহাল করছে, ততদিন আমরা বিদ্যালয়ে যাব না, তাহলে সেটা হবে। অ্যাকচুয়ালি এই সিদ্ধান্তটা আমাদের যোগ্য শিক্ষকদের সকল, আর এটা আমার একটা ব্যক্তিগত না। অবশ্যই তো মাইনে, যেখানে পারিশ্রমিক, আমরা পরিশ্রম করি, আমরা যদি আমাদের পারিশ্রমিক না পাই তাহলে আমরা কেন ওখানে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আর উনি কি বলতে চাইছেন সেটা প্রত্যেকেই বুঝে গেছে। এখন পরিষ্কার কথা, আলোচনার বিষয় রয়েছে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে আমরা আগামীকাল থেকে বিদ্যালয়ে যাব কি যাব না। এই তো মুখ্যমন্ত্রী তাই বললেন। মুখ্যমন্ত্রীর কথাতে তো আমরা পরিষ্কার সেটা পেলাম যে উনি বলছেন আমি যোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টের কাছে চাইব। কি হাস্যকর ব্যাপার! আরে যোগ্যদের লিস্ট তো এসএসসি দেবে, পর্ষদ দেবে, সুপ্রিম কোর্ট কি করে দেবে? তাহলে উনি বললেন যে আগে আমি যোগ্যদের একটা বিষয় নেব, যোগ্যদের হয়ে গেল অযোগ্য। কেন? অযোগ্যদের প্রতি কিসের সহানুভূতি? যাদের জন্য আজকের আমাদের চাকরি গেল, আমরা পথে বসেছি, আমরা রাস্তায় ঘুরছি, কেন হবে? যোগ্যদেরকে, তার মানে কি উনি যোগ্যদেরকে সমর্থন করছেন এখনো পর্যন্ত? এত অন্যায়, এত অবিচার হওয়ার পরেও উনি অযোগ্যদেরকে সমর্থন করছে। এটাই হচ্ছে সবথেকে বড় ধিক্কার বিষয়, সবথেকে ধিক্কার। আমাদের চাকরি, উনি বললেন আমাদেরকে যে আপনারা আপনাদের শপথে কাজ করুন, আইনানুগ বসে বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা
ক্লারিফিকেশন করব, তারপরে আইনানুগত লড়াই করব, তারপরে যদি না হয় নেগেটিভ কথাটা উনি বলতে পারলেন না যে অ্যাকচুয়ালি কী ভাবনা চিন্তা আমাদের। তো যাই হোক, নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল থেকে কী করব। আমি মনিটর ডায়মন্ড ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বাপন জানা, বাড়ি আমার মইপিট কোস্টাল থানার অন্তর্গত পূর্ব গুড়গুড়িয়া। ধন্যবাদ। মুখ্যমন্ত্রী আজকের 2025 সালের একবারে স্পেশাল একটা ললিপপ দিল। সেই ললিপপটা কি দিয়ে তৈরি? স্যাকারিন দিয়ে তৈরি। বলছে কন্ট্রাকচুয়াল, আমি একটা ভলান্টিয়ারি দেখছি, পরীক্ষা বসার দেখছি, যোগ্যদের কারো যাবে না, আবার বলছে অযোগ্যদের কথাও ভাবছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আমি প্রশ্ন করতে গিয়েছিলাম, আমাকে এত দলদাস পুলিশ, এত ওখানে সিস্টেম আমাকে পৌঁছাতে দিল না। আমার একটা কাগজ দিতে চেয়েছিলাম, আমি সিপিকে মেল করেছিলাম, নবান্নে মেল করেছিলাম যে আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, আপনি একটি যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করবেন, প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যাবেন, আপনি এসএসসির ওয়েবসাইটে এই যে মিরর ইমেজ এটা প্রকাশ করবেন। এইসব প্রশ্নের এই যে সত্যের মুখোমুখি হতে মুখ্যমন্ত্রীর ভীষণ ভয়। আর কিছু চামচা আছে, তারা এই বিষয়টাকে আটকে দিল। কারণ আমরা এই যে যারা বৃহত্তর যারা যোগ্য রয়েছে তাদের একটাই কথা, মুখ্যমন্ত্রী আমাদের চাকরি বাঁচাতে হবে, কিভাবে করবেন আমরা জানি না। তা না হলে ক্ষুদিরামের বাংলায় কঠিন আত্মত্যাগের জন্য আমরা দৃঢ় সংকল্পিত। এটা মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি সামনে গিয়ে জানিয়ে এসেছি। আমার বক্তব্য আমি বলেছি, উনি না শোনার ভান করেছে, অবশ্যই শুনেছে। আমি বলেছি শোনেনি, ওনার আতঙ্কই ছিল যে আমি গিয়ে কখন ওনাকে ডিস্টার্ব করি। সুতরাং আমি ডিস্টার্ব করতে আসিনি, আমি নমস্কার করে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমার কথা শুনুন, আপনি আমারও মুখ্যমন্ত্রী, আপনি যোগ্যদের পাশে কিভাবে আছেন, যোগ্যদের একটি পৃথক লিস্ট দিন, পৃথক লিস্ট তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করুন। আমি চিঠি দিয়েছি, দেখা যাক মুখ্যমন্ত্রী এখানে কি বলল। আমি সবার কথা শুনতে এসেছি, মুখ্যমন্ত্রী কারো কথা শুনতে আসিনি। মুখ্যমন্ত্রী গাল ভরা কতগুলো গল্প বলতে এসেছিল এই যে বৃহত্তর শিক্ষকদের ক্ষোভ প্রশমনের জন্য। তিনি সেই গল্প তার বলা হয়ে গেছে, ললিপপ দেওয়া হয়ে গেছে, উনি বাড়ি চলেছেন। কেউ প্রশ্ন করতে পারেনি, আমার নাম সুমন বিশ্বাস, কেউ প্রশ্ন করতে পারেনি। কালকে প্রশ্ন স্কুলে যাব কি না, কালকে প্রশ্ন স্কুলে যাব কি না সেটা কালকেই বলবো। পরবর্তী পদক্ষেপ সবাই মিলে বসে ঠিক হবে।